আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ শুক্রবার 20শে জিলকদ। আল্লাহ আকবার। আসমানের দরজা কিন্তু খোলা। ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাত, আপনার দোয়া, আপনার চাহিদাগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ পূরণ করে দিবেন, কবুল করে নিবেন। আল্লাহ আকবার কাবীরা। এজন্য আপনার কপালটা কিন্তু অনেক ভালো। আজকের জুমার দিনে যে কোনো সময় সময় যখন পাবেন, ফ্রি যখন থাকবেন, আজকের এই দুরূদ শরীফটি পাঠ করুন। জীবনের সকল চাহিদা, সকল আশা যদি পূরণ করতে চান, আপনাকে বলছি ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আপনি ঠকে যাবেন। মেরে দোস্ত, আল্লাহ আকবার। আপনার কপাল কিন্তু ভালো। এজন্য বলছি, এই ভিডিওটি কিন্তু সাধারণ কোনো ভিডিও নয়। এটা হচ্ছে কোরআন হাদিসের ভিডিও। পৃথিবীর মধ্যে অনেক মানুষ অনেক রকমের ভিডিও দেখে, সবার কাছে এরকম ভিডিওগুলো যায় না। মেরে দোস্ত, আপনি যেহেতু ভিডিওটি ওপেন করেছেন, আমি বলবো আপনার তাকদির, আপনার কপাল অনেক ভালো। আল্লাহ আকবর। জীবনের যৌবনের সকল গুনাহ যদি মাফ করতে চান, আজকের এই আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে আপনার যদি কথা না শুনে থাকে, আমলটি করে দোয়া করবেন। আপনার স্বামী যদি পরকীয়া করে, আমলটি করে দোয়া করুন। আপনার স্ত্রী যদি আপনার কথা মতো নাই চলে, আমলটি করে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল চাহিদা পূরণ করতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। আল্লাহ পাকের সময় লাগে না। এজন্য আমি এই দুরূদ শরীফটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর যদি এই আমলটি করার পরে আপনার ছেলে মেয়ে যারা পরীক্ষা দিতেছে অথবা পড়াশোনা করতেছে, বাহিরে থাকে, তাদের জন্য যদি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে হেফাজত করবেন। যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওর শেষে আমরা সবাই মিলে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব। আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, 10 জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, তারা যদি নামাজি হয়ে থাকে, 10 জন ব্যক্তির ভেতরে একজন ব্যক্তি কিন্তু আল্লাহওয়ালা থাকে, আল্লাহ তালার পছন্দনীয় বান্দা থাকে। ওই বান্দার সাথে যদি আমাদের আমিনও লেগে যায়, আল্লাহ তালা ওই ব্যক্তির উসিলায় আর বাকিগুলোও কবুল করে নেবেন। আল্লাহ আকবার। আমরা অনেকেই এই আমলগুলো জানি, বাট আমল করতে চেষ্টা করি না, বা যদিও একাকি আমরা আমল করি কিন্তু কবুল হয় না। একসাথে যদি আমল করতে পারি, আল্লাহ আকবার, আল্লাহর কাছে এই আমল অতি দ্রুত কবুল হয়ে যাবে। আপনি কোনোদিন ভাবতেও পারবেন না। মেরে দোস্ত, একটু সবর করে ভিডিওটি দেখতে হবে। অনেক সময় অনেক দিকে নষ্ট করেন। আল্লাহ আকবার। নাচ গান বাদ্য বাজনা দেখে দেখে অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন। আমি আপনাকে বলবো, কোরআন হাদিসের কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। মেরে দোস্ত, আমি বারবার বলছি, এটা কোনো সাধারণ কোনো ভিডিও নয়। এই ভিডিওর মধ্যে একটি ক্লিক করুন। এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছানো, মানুষ যেন এই ভিডিওটি দেখতে পারে, এটা কিন্তু আপনার ইমানই দায়িত্ব। কিভাবে পৌঁছাবেন? একটা লাইক চিহ্ন আছে দেখেন, একটি লাইক করে ফেলুন। লাইক করলে কিন্তু ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, ভিডিওটি অন্যান্য ভাই বোনদের কাছে চলে যাবে। আল্লাহ আকবার কাবীরা। আর যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, অল নোটিফিকেশন অন করে ফেলবেন। কারণ এই চ্যানেলের মধ্যে আমরা নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপলোড করি। ইনশাল্লাহ চ্যানেলটি যদি একবার সাবস্ক্রাইব করে রাখেন, আপনি অনলাইনের মাধ্যমে প্রতিদিন একটা না একটা দোয়া শিখতে পারবেন, একটা না একটা মাসাইল শিখতে পারবেন। আপনি একজন কোরআন হাদিসের স্টুডেন্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এজন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে কিন্তু জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরে দুস্থ বান্দাদেরকে জুমার দিন দিয়েছেন। আখরি জামানার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে বলে, কেন এই উম্মতের হায়াত অল্প, এই উম্মত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে অল্প দিন, জুমার দিনে যদি আমল করতে পারেন জীবনের যৌবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। জুমার দিন। আরেকটা কথা আমরা সবাই জানি, আমরা সবাই জানি জুমার দিনের অর্থ দুরূদ পাঠ করা। জুমার দিন তো এমন একটা দিন, আমরা তো বলেই ফেলি এটা গরিবের হজের দিন, এটা গরিবের হজের দিন আমরা বলেই ফেলি, বলি না? মেরে দোস্ত, আমি আপনাদেরকে বলি, জুমার দিন গরিবের হজের দিন কথা সত্য। জুমার দিন এমন একটা ফজিলতপূর্ণ দিন, যেই দিনে অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন। শুধু সেখানে শেষ নয় মেরে দোস্ত, জুমার দিন যদি কেউ এন্তেকাল করে, কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব পর্যন্ত মাফ করে থাকেন। আল্লাহু আকবার। জুমার দিন যদি কোনো ইমানদার নারী পুরুষ এন্তেকাল করে, রব্বুল আলামিন তাকে কবরের আযাব পর্যন্ত মাফ করে দিয়ে থাকেন। এবার চিন্তা করুন, এবার একটু ভাবুন, আসলে জুমার দিনের কত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, জুমার দিনের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু অ্যানালাইসিস করুন। জুমার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সপ্তাহের মধ্যে যে সূর্য উদিত হতে দেখি, সপ্তাহে 7 দিন আমরা যে সূর্য উদিত হতে দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে যে সূর্য উদিত হয়, ওই সূর্যটা অন্যান্য দিন যে সূর্য উদিত হয় সেই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূর্য হচ্ছে জুমার দিনের সূর্য। আল্লাহু আকবার। আপনি আরেকটা জুমার দিন পেয়ে গেছেন, আরেকটি জুমার দিন আপনি পেয়ে গেছেন, বিদায় আপনার কপাল কিন্তু অনেক ভালো। একটা জুমার দিন, আহা মেরে দোস্ত, কবরের ভেতর যারা আছে তারা কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, রব্বুল আলামিন আমাদেরকে একটা জুমা দেন, আমরা গুনাহগুলো মাফ করে নিতে যেন পারি। এই জন্য জুমার দিনে আমাদের অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত দিয়ে থাকেন, 10টি গুনাহ মাফ করে থাকেন, 10টি মর্যাদা বুলন্দ করে থাকেন। আল্লাহু আকবার। এর জন্য জুমার দিনের অর্থই আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। তো আমি একটা ছোট্ট দুরূদের কথা আপনাদেরকে বলবো। যারা খুবই টেনশনে আছেন, বিপদে আছেন, বালা মুসিবত নিয়ে জীবন কাটাচ্ছেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা দুরূদ শরীফের কথা বলবো। অনেক অসংখ্য গণিত দুরূদ শরীফ আছে, চাইলে সেগুলো পাঠ করতে পারেন, আর আমি যেটা বলে দেবো সেটাও চাইলে পাঠ করতে পারেন। চলুন আমরা আর কথা বাড়াচ্ছি না, আমলের দিকে চলে যাই। আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করি, আমলের দিকে চলে যাই। সবর থাকতে হবে কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য। মা বোনেরা যারা বাসা বাড়িতে আছেন, যেই সমস্ত মা বোন বাসা বাড়িতে থাকেন, ঘরের কাজকর্ম করেন, কোনো সমস্যা নাই, সাথে সাথে আমলগুলো শোনেন, দোয়াগুলো পাঠ করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেন, আল্লাহ আমি কিন্তু ঘরের কাজও করতেছি, পাশাপাশি আমি কিন্তু আমলও শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। এই আদত, এই নিয়মটা ছিল আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আমরা যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, ওনার কাজ ছিলেন ওইটি, যে উনি কাজ করতেন ঘরের, এই জিহ্বাটা না তরুতাজা রাখতেন, সবসময় আমলে রাখতেন। আল্লাহু আকবার। আমি মা বোনদেরকে বলবো, আপনারাও চেষ্টা করেন, বাসাবাড়ির কাজ করেন, কোনো সমস্যা নাই। একও তো বাসাবাড়ির কাজ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি আর নেকি দিচ্ছেন, পাশাপাশি যদি আমলও করতে পারেন, আল্লাহু আকবার, আপনার কপাল কিন্তু আর খুলে যাবে।
এজন্য আসুন আমরা আর কথা বেশি বাড়াচ্ছি না। আমল কিভাবে করবেন? এই যে শুক্রবারে 20 জিলকদ যখনই সময় পাবেন যে কোনো সময় পাঠ করে ফেলুন। প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো আমলের শুরুতে ইস্তেগফার আর দুরূদ শরীফ যদি পাঠ করা হয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে অনেক তাড়াতাড়ি কবুল হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত কবুল করে ফেলেন। এজন্য তাওবায়ে নাসুহা করবেন যে কোনো আমলের শুরুতে। তাওবায়ে নাসুহা মানি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যা গুনাহ করেছি সকল গুনাহ থেকে আল্লাহ মাফ চাই। আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এই কথা বলে যদি কোনো বান্দা আমল করতে পারে, ওই বান্দার আমল আল্লাহর কাছে কবুল হইয়া যায়। ইস্তেগফার পাঠ করার অর্থ এমনই যে আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাচ্ছি, তাওবায়ে নাসুহা করতেছি। আল্লাহু আকবার। এজন্য আমরা তাওবায়ে নাসুহা করে ফেলবো যে কোনো আমলের শুরুতে। যে কোনো আমলের শুরুতে আমরা তাওবায়ে নাসুহা করে ফেলবো। তাওবায়ে নাসুহা করলে আমাদের আমল অতি দ্রুত কবুল হয়ে যাবে। 3টা কথা আল্লাহ তাআলাকে বলবেন। আল্লাহ আমি গুনাহ করেছি। ইয়া রব্বুল আলামিন আমি গুনাহ করেছি। 1 নাম্বার গুনাহ করেছেন সেটা স্বীকার করবেন। দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি আর করব না। তৃতীয় নাম্বারে বলবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ। এই 3টা কথা বলে আল্লাহকে দেখান, আল্লাহ আমি পাক্কা ওয়াদা করতেছি রব্বুল আলামিন, আল্লাহ আমি পাক্কা ওয়াদা করতেছি, আল্লাহ আপনি আমার উপর রাজি হইয়া যান, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আসুন 3 বার আমরা তো ইস্তেগফার পাঠ করি। যে কোনো ইস্তেগফার পাঠ করেন। সাইয়্যিদুল ইস্তেগফার পারলে পাঠ করেন, কোনো সমস্যা নাই। আর যদি সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, আপনি অন্যান্য ইস্তেগফার পাঠ করেন। তাও আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার। তাও কবুল করে ফেলবেন। আসুন 3 বার ইস্তেগফার পাঠ করে ফেলি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহু আকবার। যে কোনো আমলের শুরুতে যখন ইস্তেগফার আর দুরূদ শরীফ কোনো বান্দা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল অতি দ্রুত কবুল করে ফেলেন। আসুন আমরা আর কথা বেশি বাড়াচ্ছি না। আমাদের সেই দুরূদ শরীফটি আমরা শিখে ফেলি। যে কোনো দূর পাঠ করতে পারেন। আপনারা 10 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করতে পারেন, 21 বার পাঠ করতে পারেন, যতবার চান। তবে দুরূদ শরীফ যেটা পাঠ করবেন সহিহ শুদ্ধ করে উচ্চারণ করবেন। বলে বলা উচ্চারণ করবেন, কোনো বেনিফিট পাবেন না। বলে বলা উচ্চারণ করবেন, আপনার কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। তো আমার সাথে সাথে রিপিট করুন, আমি উচ্চারণ করে দেবো আপনাদেরকে, আর একটু একটু আমি থামবো আপনার জন্য। আমি পাঠ করার পরে যে সময়টা থাকে সে সময়ের মধ্যে যেন আপনারা উচ্চারণ করতে পারেন। আল্লাহু আকবার। শুধু শুনলে হবে না, শিখার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। আমরা তো শুনি বেশি, কিন্তু নিজে যে একটু শিখবো এটা চেষ্টা করি না। হ্যাঁ ভাই বোন, আপনি শুনবেন, শুনলেই তো শিখতে পারবেন, তাই না? তো আসুন দুরূদ শরীফটি পাঠ করার চেষ্টা করি। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। শুদ্ধ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা
ওয়াল আখিরিন। খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আপনারা কথা বললে কিন্তু কিছু বুঝবেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দুরূদ। আপনারা কোথাও পেয়েছেন কিনা জানি না, এটা কিতাবে এসেছে। এভাবে পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ, ইস্তেগফার পাঠ করবেন। হ্যাঁ, শুরুতে 3 বার ইস্তেগফার, মাঝখানে আপনি যত বেশি পারেন দুরূদ শরীফটি পাঠ করবেন। 100 বার পাঠ করতে পারেন, 99 বার পাঠ করতে পারেন, 21 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করতে পারেন, 10 বার, যতবার মন চায় ততবার পাঠ করবেন। পাঠ করার পরে শেষে 3 বার আবার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার মনের যেই সমস্ত চাহিদা আছে, যেই সমস্ত স্বপ্ন আছে, আল্লাহকে বলেন, আসমানের মালিককে বলেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি সমুদ্র তৈরি করেছেন, যিনি সারা পৃথিবী তৈরি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, ওনাকে বলেন। আপনার সাধারণ মনের চাহিদাগুলো পূরণ করা আল্লাহ তাআলার কাছে এক বিন্দু পরিমাণ কিচ্ছু আসে যায় না। এক বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার কিচ্ছু আসে যায় না। যিনি জাহান্নাম তৈরি করেছেন, যিনি জান্নাত তৈরি করেছেন, যিনি মানুষের সুখের জন্য সারা পৃথিবী সৃষ্টি করেছেন, তার কাছে আপনার ছোট্ট ছোট্ট চাহিদাগুলো কিচ্ছু না। আল্লাহর কাছে চান। আল্লাহকে বলেন, আল্লাহ, পৃথিবীর হাজার হাজার কাফেরদেরকে, পৃথিবীর প্রত্যেক কাফেরদেরকে আপনি খাওয়াচ্ছেন। আল্লাহ, আল্লাহ, আমি তো আপনাকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি। রব্বুল আলামিন, আমি তো আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছি। আল্লাহ, আমি তো খুবই অভাবের মধ্যে আছি, আমার ঘরে অশান্তি, আমি আমার ঘরের মধ্যে ঋণগ্রস্ত হয়ে আছি। আসমানের মালিক, আমার ঘরের সকল অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ, আমার ঘরের মধ্যে অভাব, আল্লাহ অভাব দূর করে দিন। এভাবে রবের কাছে আপনি যদি মন থেকে চাইতে পারেন, আল্লাহ পাক কোনো দিন আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করেন। আমি দুরূদ শরীফের ফজিলত নিয়ে অনেক হাদিসের কথা আপনাদেরকে বুঝাইতে পারবো, বলতে পারবো। এগুলো বলতে গেলে দিনের পর দিন শেষ হয়ে যাবে, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। ছোট্ট করে একটা ফজিলতের কথা বলি দুরূদ শরীফে। যারা দুরূদ শরীফ পাঠ করেন, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে দ্বারা দুরূদ শরীফ পাঠ করেন, আপনারা কিন্তু মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আপনার দোয়া আল্লাহ পাকের কাছে অতি দ্রুত কবুল হয়ে যাবে। মুস্তাজাব দাওয়া। আর ভাই, এমন কিছু পৃথিবীতে মানুষ আছে যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, যারা মুস্তাজাব দাওয়া হয়ে গেছে, হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করতে 1 মিনিটও দেরি করেন। আল্লাহু আকবার। এক বুজুর্গের ঘটনা মনে পড়ে গেছে। এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার এলাকায় একজন প্রসিদ্ধ ডাকাত ছিল। দোয়া মুস্তাজাব দাওয়া কেমন হয়
আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে। যারা মুস্তাজাবুদ দাওয়া আছে তাদের দোয়া আল্লাহ পাক কবুল করতে 1 মিনিট দেরি করেন না, 1 সেকেন্ড দেরি করেন না আল্লাহ তাআলা। এক বুজুর্গ ছিলেন, উনি হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করতেন না। আল্লাহু আকবার। ওই বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার এলাকার মধ্যে একজন ডাকাত, প্রকাশ্য প্রসিদ্ধ একজন ডাকাত, ভাইরাল একজন ডাকাত, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ডাকাত ঘুমাইতে দেখতেছে। তো আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই সমস্ত ডাকাত যারা রয়েছে, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াতে ঘুমানোর চেয়ে, তাদেরকে দুনিয়ার মধ্যে ঘুম দেওয়ার চেয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায়ী করে ফেলেন। তো ডাকাত কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলো। ওই যে বুজুর্গ কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসলো, আল্লাহর কাছে আবার বলেন, আল্লাহ আল্লাহ এই ডাকাতগুলোকে দুনিয়াতে জীবিত রাখার চেয়ে মেরে ফেলেন। বাস মেরে ফেলেছে। দোয়া করতে দেরি, আল্লাহর দরবার ওই দোয়া যেতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহকে কি বললেন? প্রথমে ডাকাত বসে আছে গাছের পাশে, আল্লাহ বলেন, আল্লাহ এই ডাকাতগুলো দুনিয়াতে জীবিত থাকার চেয়ে, দুনিয়াতে এমনিতে জাগ্রত থাকার চেয়ে আল্লাহ ঘুম দেন তাকে। প্রথমে যখন দেখছেন বুজুর্গ ওই ডাকাত গাছের নিচে বসে আছে, বুজুর্গ আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই ডাকাতগুলো তো জাগ্রত থাকলে মানুষের ক্ষতি করবে, তাকে ঘুম দিয়ে দেন। বুজুর্গ আবার কিছু দূর যাওয়ার পর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো এই বুজুর্গ তো দুনিয়াতে জীবিত থাকলে মানুষের ক্ষতি করবে, এই ডাকাতকে আপনি ঘুম দেওয়ার চেয়ে তাদেরকে আপনি মেরে ফেলেন, তারা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারা যেন মানুষ দুনিয়ার মধ্যে যারা আছে তাদেরকে যেন ক্ষতি করতে না পারে। বাস আল্লাহ দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন বুজুর্গ, আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সেকেন্ডও লাগে নাই, 1 মিনিটও লাগে নাই, বাস কবুল হয়ে গেছে। এর জন্য যারা দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর কাছে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, আল্লাহর কাছে চাইতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মুনাজাত কবুল করতে দেরি করবেন না, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। এজন্য ভাই বোন দুরূদ শরীফ পাঠ করতে অভ্যস্ত হয়ে যান। আরেকটা কথা বলি, হাদিসটি আমি যখন পড়তেছিলাম আমার শরীরে লোম দাঁড়িয়ে গেছিল। আল্লাহ আমার কি অবস্থা হবে, আমি কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত কঠিন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জগতের মানুষ, তোমরা যদি আমার নাম শোনার পরে, মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে তোমরা যদি আমার উপর দুরূদ পাঠ না করো, তাহলে শুনে রাখো, তোমরা কাল কিয়ামতের ময়দানে তোমরা কিন্তু জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবা, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে, নবীজির নাম যদি শুনেছেন আপনি, অথচ নবীজির উপর দুরূদ পাঠ করেন নাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবেন। আমি আপনাকে কিভাবে বুঝাই, আপনাকে কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন বলুন মেরে দোস্ত। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আরেকটা দোয়া আমি আপনাদেরকে বলে দেব, আরেকটা দোয়া যদি আমি আপনাদেরকে বলে দিই, ইনশাআল্লাহ পাঠ করার চেষ্টা করবেন, মনের স্বপ্ন পূরণ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য। তবে এই দোয়াটি আমাদের সেজদার মধ্যে গিয়ে পাঠ করতে হবে, সেজদায় গিয়ে পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন আমি দোয়াটিও স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। মেরে দোস্ত, সেজদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। একজন বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবশ্যই নাম শুনেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ গো একটু কথা বলবো। কোরআনুল কারীমের ইনফরমেশন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সাথে এত বেশি কথা বলতেন, যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এত বেশি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন।
একদিন কথায় কথায় মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা, আমি তো তোমার সাথে কথা বলি ৭০,০০০ পর্দার ভেতরে। আমি পর্দা মেনটেন করে তোমার সাথে কথা বলি। তুমি একজন পয়গম্বর, তুমি একজন নবী। তবে এমন কিছু উম্মত পৃথিবীতে আসবে, আমি পাঠাবো, উম্মত নবী না। নবীর সাথে তো সরাসরি কথা হবেই হবে। এমন কিছু উম্মত আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, মুসা তোমার সাথে কথা বলি পর্দা মেনটেন করে। আল্লাহু আকবার। কিন্তু মুসা, ওই উম্মতের সাথে আমার কথা হবে, দেখা হবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না, কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার। মুসা তো পাগল হয়ে গেলেন। আল্লাহ, আমি নবী, আমার সাথে আপনি কথা বলেন পর্দা মেনটেন করে, আর উম্মতের সাথে কথা বলবেন হোয়াই, তারা কারা বা কোন সময় কথা বলবেন? একথা যখন জিজ্ঞেস করলেন, মূসা নবীকে আল্লাহ তাআলা বলেন, মূসা, তারা আর কেউ নয়, তারা আমার বন্ধুর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি তাদের সাথে কথা বলবো। তারা যখন সিজদায় যাবে, যদিও তারা দেখবে টাইজের মধ্যে সিজদা করতেছে, জায়নামাজের মধ্যে সিজদা করতেছে, মূসা রে, আসলে প্রকৃতপক্ষে তারা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। আল্লাহু আকবার। দেখেন, সেজদা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সেজদা করা, আল্লাহ তাআলাকে বেশি বেশি সেজদা করা। সেজদা যদি করতে পারেন, দুনিয়াতে যারা সেজদা করে তারা নিশ্চিত জান্নাত পাবে। ওকে, তো এই যে আজকে জুমার দিন 20 জিলকদ, চাইলে নফল নামাজের নিয়ত করে 2 রাকাত করে করে নামাজ পড়ে ওই সেজদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করবেন 3 বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই দোয়াটি পাঠ, এই তাসবিহগুলো পাঠ করে যখন আমরা সেজদাতে যাব আর কি, অথবা নামাজের নিয়ত না করে এমনিতে আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে দোয়াটি পাঠ করেন, আল্লাহ কবুল করবেন, মনের স্বপ্ন কবুল করবেন। আপনি তো আল্লাহ তাআলাকে সেজদা করতেছেন, তাই না? দোয়াটি কি? সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। আস্তে আস্তে পাঠ করতেছে, আমার সাথে পাঠ করেন। সাজদায় গিয়ে আল্লাহু আকবার বলে সাজদায় গিয়ে এমনিতেই নামাজে নিয়ত করতে হবে না, এমনিতে সাজদায় গিয়ে দোয়াটি পাঠ করেন। বান্দা যখন সাজদায় চলে যায়, ওই বান্দা আল্লাহর কাছে হয়ে যায়। দোয়াটি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 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 এই যে নিয়ত করে মনের ভেতরে যে সমস্ত স্বপ্ন আছে, যে সমস্ত আশা আছে, সেই আশার দিকে আপনি খেয়াল করবেন, আর আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আমার মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে এক বিন্দু ঠকাবেন না। আল্লাহ তাআলা আপনাকে এক বিন্দু পরিমাণ ঠকাবেন না। আল্লাহ ঠকাবেন কেন ভাই? আল্লাহর কাছে তো ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর কাছে সব আছে, চাইতে জানলে দিয়ে দিবেন। এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন, আমাদেরকে দেওয়ার জন্য, আমরা যেন পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্যই তৈরি করেছেন এগুলো, আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আমরা শুধু চাইতে জানতেছি না, বিদায় পাইতেছি না। তো এভাবে আমি যেই 2টি আমলের কথা বললাম আজকে জুমার দিন, ভাই বোন একটু সময় দিয়ে বেশি বেশি করার চেষ্টা করবেন। তবে মাথায় রাখবেন, এই 2টি দোয়া শুধু জুমার দিনে পাঠ করতে পারবেন, অন্যান্য দিন পাঠ করতে পারবেন না, এরকম না, আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন। তবে বিশেষ করে যেহেতু জুমার দিন, আল্লাহু আকবার, আমল করেন, ঠকবেন না।
নো আমল নো রেজাল্ট। আপনি আমল করবেন না, ভালো বেনিফিট পাবেন না। আমল করবেন, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবাই দোয়া করবে এখন। আপনারা কমেন্ট বক্সের মধ্যে সবাই আমিন বলবেন। বলে কেন? আপনারা আমিনের রসুলে আমাদের আমিনও যেন কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। একসাথে দোয়া করলে একটা ফজিলত, একটা ভালো দিক হচ্ছে একজনের দোয়া কবুল হলে সবার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনেছি, রব্বুল আলামিন কার দিলের ভেতরে কি আছে আপনি ভালো করে জানেন। আল্লাহ, আপনি আলিমুল গায়ব, আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ, মনের ভেতরে, সিনার ভেতরে কি আছে আল্লাহ আপনি ভালো করে জানেন। আল্লাহ, আপনি তো অন্তরে জামি। আল্লাহ, মানুষের অন্তরের সকল কথা আপনি জানেন। আল্লাহ, আমাদের মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমরা অনেকেই এমন কষ্টের মধ্যে আছি বলতে পারতেছি না। আল্লাহ, যা যা আল্লাহ দূর করার প্রয়োজন দূর করে দিন। যা যা প্রয়োজন আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। আমিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ, অনেক ভাই বোন অসুস্থ আছেন। আল্লাহ, যারা অসুস্থ আছেন, অসুস্থ মা বাবা আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, যারা অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে হায়াত তৈয়্যিবা দান করুন। অতি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, অনেক মা বাবা, অনেক ভাই বোন আল্লাহ রোগাক্রান্ত, অনেক ডক্টরের কাছে গেছে, আল্লাহ ভালো হচ্ছে না। আল্লাহ, তাদেরকে আল্লাহ রোগ মুক্তি জীবন দান করুন। আপনি রোগ দিয়েছেন, আল্লাহ রোগগুলো ভালো করে দিন। ইয়া রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের অনেক ভাই বোনদের মা বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। আল্লাহ, কবর ভেতরে শুয়ে আছে রব্বুল আলামিন, কোন অবস্থায় আছে আল্লাহ জানি না। আল্লাহ, আপনি তাদেরকে কোন অবস্থায় রেখেছেন আল্লাহ জানি না। আল্লাহ, আমরা সন্তান হিসাবে, আমরা আত্মীয় হিসাবে আল্লাহ তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ, তাদেরকে কবরের ভেতরে আল্লাহ আযাব দিয়েন না। আল্লাহ, তাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আমরা যেই দিন দুনিয়া থেকে বিদায় হব, ইয়া রব্বুল আলামিন, কবরের ভেতরে যেদিন যাব, আল্লাহ আপনি আমাদেরকে সেদিন শান্তির ব্যবস্থা করে দিয়েন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।